গরিব মানুষ পরিষেবা পাক, প্রতিবাদ চলুক, দোষীরা শাস্তি পাক। প্রতিবাদের জন্য গরিব মানুষ যেন পরিষেবা থেকে বঞ্চিত না হয়। ডাক্তারদের কর্মবিরতি নিয়ে প্রতিক্রিয়া সাংসদ দেবের। গরিব মানুষ পরিষেবা পাক, প্রতিবাদ চলুক, দোষীরা শাস্তি পাক। তবে প্রতিবাদের জন্য গরিব মানুষ যেন পরিষেবা থেকে বঞ্চিত না হয়। ডাক্তারদের কর্মবিরতি নিয়ে এমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন সাংসদ দেব। সাংসদ অভিনেতা দেব তিনি আরজি করে যে কর্মবিরতি চলছে, অর্থাৎ ডাক্তাররা যে কর্মবিরতি পালন করছেন সেই নিয়ে তিনি প্রতিক্রিয়া দিয়েছেন। গরিব মানুষ পরিষেবা পাক, প্রতিবাদ চলুক, তবে দোষীরা শাস্তি পাক। তবে প্রতিবাদের জন্য গরিব মানুষ যেন পরিষেবা থেকে বঞ্চিত না হয়। ঠিক কি বলেছেন দেব, শোনাবো আপনাদের। মানুষ যেন তার পরিষেবা পায়, যেই রোগীরা যে গরিব মানুষের তো অসুবিধা, তারা যেন চিকিৎসা পায়। আমি এটা বলছি না যে তারা প্রতিবাদ করবে না, সবাই প্রতিবাদ মানে আমরা সবাই চাই যে যুক্ত আছে সে যেন শাস্তি পায়। কিন্তু এটা একটা দিক, এবং মানুষ যেন শান্তিতে থাকে, মানুষ যেন ভালো থাকে, এটা সমাজের মধ্যে আমি জনপ্রতিনিধি হিসেবে, ঘাটালের জনপ্রতিনিধি হিসেবে এটাই চাই যে ঘাটাল যে বন্যাটা হয়েছে, ঘাটাল থেকে যেন মানুষ বেরোতে, বা বন্যা থেকে যেন মানুষ বেরোতে পারে এবং মানুষ যেন শান্তি থাকে। আমার মনে হয় যে তারা তো অনেক বেশি শিক্ষিত, মানে আমার এডুকেশন ওনাদের সামনে কিছুই না। আমার মনে হয় যে ওনারা অনেক বেশি বোঝেন, এবং ডাক্তার যারা হন মানে তাদের চিন্তাভাবনা আমার তোমার থেকে অনেক বেশি বড়, এবং অনেক বেশি মানুষকে বাঁচানোর তাগিদ তাদের মধ্যে থাকে। এবং আমার মনে হয় যে এইটা আমার বলা থেকে আমার মনে হয় তারা বুঝতে পারছি, এবং আমার মনে হয় যে এই সময় দাঁড়িয়ে মানুষ যেন পরিষেবাটা পায়, মানুষ যেন তাদের কাছে ডাক্তারই হচ্ছে আসল ভগবান, এবং একটা ভগবানের উৎসবে আরেকটা ভগবান যদি আন্দোলন করে, আমার মনে হয় সেটা কতটা একটা ন্যায় পাওয়ার জন্য আরও কারোর সাথে অন্যায় যাতে না হয়, আমার মনে হয় সেটাকে ডাক্তারদের ভাবা উচিত।